নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 12ই মার্চ 2025 বুধবার। আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিরকম পারফর্ম করলো চলুন একটু দেখে নিই। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 0.12% পড়েছে বা 27.40 পয়েন্ট পড়ে 22,470.50তে বন্ধ হয়েছে। তো আজকে নিফটি কত হাই লাগিয়েছিল? 22,577.40 হাই লাগিয়েছিল এবং যে লো সেটা লাগিয়েছিল 22,329.55। এরপরে যদি বিএসসি সেন্সেক্স দেখি, বিএসসি সেন্সেক্সও দেখতে পাচ্ছেন আজকের দিনে 0.098% পড়েছে বা প্রায় 72.56 পয়েন্ট পড়ে 74,029.76 বন্ধ হয়েছে। আজকে যে বিএসসি সেন্সেক্সের হাই সেটা ছিল 74,392.15 এবং যে লো এখানে দেখতে পাচ্ছেন 73,598.16। তো গতকাল আমেরিকান মার্কেট প্রায় 1% পড়ে যাওয়ার পরেও আজকে নিফটি এবং বিএসসি সেন্সেক্স কিন্তু প্রায় বর্ডারেই বন্ধ হয়েছে। দেখুন, আমেরিকান মার্কেট পড়েছে বলেই যে ইন্ডিয়ান মার্কেট বা বিদেশি মার্কেট পড়বে সেরকম কিন্তু কোনো কথা নেই। তবে প্রায় অ্যাভারেজ এরকমই থাকে। ধরুন 10 বারের মধ্যে 8 বার যদি আমেরিকান মার্কেট পড়ে তখন বিদেশি মার্কেটগুলোও পড়ে। কেননা গোটা পৃথিবীর জিডিপির প্রায় 50% আমেরিকার কাছে আছে। এর ফলে আমেরিকা বিদেশি বাজারগুলোকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু পরিচালনা করে। এরপরে চলুন ইন্ডাইসেসগুলো একটু দেখে নিই। নিফটি ফিফটি দেখতে পাচ্ছেন 0.12% করেছে এবং নিফটি নেক্সট 50 প্রায় বর্ডারে বন্ধ হয়েছে। শুধুমাত্র সবুজ চিহ্নটুকুই দেখা যাচ্ছে এবং নিফটি 100 দেখতে পাচ্ছেন খুবই কম পড়েছে। নিফটি 200ও অল্প পড়েছে এবং নিফটি মিড ক্যাপ যদি দেখেন প্রায় 0.67% পড়েছে এবং নিফটি মিড ক্যাপ 100 প্রায় 0.57% পড়েছে এবং ইন্ডিয়ার যে ভলিটিলিটি ইন্ডেক্স আছে সেটা 2.70% পড়েছে এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো মিড ক্যাপের তুলনায় কম পড়েছে। দেখতে পাচ্ছেন স্মল ক্যাপ পড়েছে প্রায় 0.19% এবং স্মল ক্যাপ 250 পড়েছে 0.27%। এরপরে যদি সেক্টরাল ইন্ডাইসেস দেখি, নিফটি ব্যাংক দেখতে পাচ্ছেন 0.42% বেড়েছে, নিফটি অটো বেড়েছে 0.49% এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস যে আছে 0.54% বেড়েছে। তবে এখানে যদি নিফটি আইটি দেখেন, নিফটি আইটির জন্য কিন্তু আজকে বাজারে সবথেকে বেশি প্রেসার লক্ষ্য করা গেছে। নিফটি আইটি প্রায় 2.91% বা প্রায় 3%-এর কাছাকাছি পড়েছে। এরপর নিফটি মিডিয়া পড়ে গেছে 1.53%। এরপর চলো নিফটির কোন কোম্পানিগুলো আজকে ভালো পারফর্ম করলো একটু দেখে নিই। ইন্ডাসইন্ড ব্যাংক দেখতে পাচ্ছেন আজকে প্রায় 4.38% বেড়েছে। তো ঠিক আছে ভাই, কালকে তো 27% পর্যন্ত পড়ে গিয়েছিল, সেখানে 4% বাড়াটা কিন্তু কিছুই নয়। টাটা মোটর দেখতে পাচ্ছেন প্রায় আজকে 3%-এর মতো বেড়েছে। কোটাক ব্যাংক বেড়েছে 2.45%, বাজাজ ফাইন্যান্স বেড়েছে 1.73% এবং আইটিসি বেড়েছে 1.53%। এবং যে কোম্পানিগুলো আজকে বেশি পড়েছে দেখুন, ইনফোসিস পড়েছে প্রায় 4%-এর কাছাকাছি, উইপ্রো পড়েছে 3%, মাহিন্দ্রা 2.77% পড়ে গেছে, নেসলে ইন্ডিয়া পড়েছে 2.48% এবং টিসিএস পড়েছে 1.93%। এই যে কোম্পানিগুলো পড়েছে তার মধ্যে দেখুন এই ইনফোসিস, তারপরে এই যে উইপ্রো, এই টেক মাহিন্দ্রা, এই টিসিএস, এদের মধ্যে একটা কমন মিল লক্ষ্য করতে পারছেন, এরা সবাই কিন্তু আইটি কোম্পানি। আর হঠাৎ আজকে আইটি কোম্পানিগুলো কেন এত পড়ে গেল চলুন দেখে নিই। মর্গান স্ট্যানলি সাউন্ডস কশন অন ইন্ডিয়ান আইটি, অর্থাৎ মর্গান স্ট্যানলি যে ব্রোকার আছে তারা ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর উপর সতর্কতা জারি করেছে। ডাউনগ্রেড ইনফোসিস, ইনফোসিসকে ডাউনগ্রেড করেছে এবং প্রেফার্স টিসিএস এবং টিসিএস কেনার জন্য সাজেস্ট করেছে। তো কত কি টার্গেট দিয়েছে একটু দেখে নিই চলুন। কোফোর্জ লিমিটেড এর যে টার্গেট আগে ছিল 11,500, সেইটা কমিয়ে করেছে 9,400। টিসিএস এর যে আগের টার্গেট ছিল 4,660, সেইটাকে কমিয়ে করেছে 3,950। ইনফোসিসেরও দেখতে পাচ্ছেন 2,150-এর টার্গেট, সেটা থেকে কমিয়ে করেছে 1,740। এইচসিএল টেকনোলজি 1970 ছিল, সেখান থেকে টার্গেট কমিয়েছে 1,600 এবং টেক মাহিন্দ্রা যে কোম্পানিটি আছে এর টার্গেট ছিল 1,750, সেইটাকে এখন কমিয়ে করেছে 1,550। সুতরাং এরকম বাকি আইটি কোম্পানিগুলোরও এরকম টার্গেট কমিয়েছে। সেই কারণের জন্যই আজকে আইটি ইন্ডেক্সে বড় পতন লক্ষ্য করা গেছে। এরপরে জেনসল ইঞ্জিনিয়ারিং, জেনসল ইঞ্জিনিয়ারিং দেখতে পাচ্ছেন অল টাইমে প্রায় 80% ডাউন, 6 মাসে পড়েছে প্রায় 70% এবং 1 মাসে পড়েছে 54%, 5 দিনে 17% পড়েছে এবং আজকের দিনেও প্রায় 5% পড়ে লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। তো ঠিক আছে ভাই, আপনি শেয়ার মার্কেটে এসেছেন, এরকম ঘটনার সঙ্গে আপনাকে মানিয়ে নিতে হবে। তাই তো বারবার বলি, আগে যে কোনো কোম্পানির বিজনেস বুঝুন তারপরেই এন্ট্রি করুন। কোনো শেয়ারে শুধুমাত্র নাম দেখে সেই শেয়ারে এন্ট্রি করবেন না। এরপরের যে কোম্পানিটি হচ্ছে ভারতী এয়ারটেল। এয়ারটেল সাইন ডিস্ট্রিবিউশন প্যাক্ট টু ব্রিং স্টারলিংক টু ইন্ডিয়া, অর্থাৎ এয়ারটেল যে কোম্পানিটি আছে এলন মাস্কের স্টারলিংকের সঙ্গে তাদের যে নেটওয়ার্ক ইন্ডিয়ায় ডিস্ট্রিবিউশন করার জন্য একটি চুক্তি করেছে এবং এই চুক্তির পর জিও যে আছে, জিও সাইন্স ডিল উইথ এলন মাস্ক স্পেসএক্স টু অফার স্টারলিং ইন্টারনেট সার্ভিস ইন ইন্ডিয়া, অর্থাৎ এয়ারটেলের সঙ্গে এই চুক্তি হওয়ার পরের দিনই জিও ঘোষণা করে দিয়েছে তারাও এলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে চুক্তি করেছে স্টারলিংকের ইন্টারনেটকে ভারতে নিয়ে আসার জন্য। এবং সেই কারণেই দেখতে পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির যে শেয়ার আজকে প্রায়
0.69% বেড়ে বন্ধ হয়েছে। দেখুন শুধুমাত্র এই কারণেই যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শেয়ার বেড়েছে এটা বলা যায় না, কারণ জিও টেলিকম তো আলাদাভাবে লিস্টেড নেই। জিও টেলিকম এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যেই আছে। আর এই রিলায়েন্স ইন্ডাস্ট্রির মেন যে বিজনেস সেটা হচ্ছে অয়েল মার্কেটিং, পেট্রোকেমিক্যাল, এইগুলো। সুতরাং জিও টেলিকম যদি আলাদাভাবে লিস্টেড থাকতো তাহলে আজকে এই খবরের প্রভাব বোঝা যেত। এরপরে দেখতে পাচ্ছেন ভারতী এয়ারটেল, ভোডাফোন, ইন্ডাস টাওয়ার শেয়ার্স ফল আফটার ট্রাই ডেটা, অর্থাৎ ইন্ডিয়ার যে টেলিকম রেগুলেটর আছে ট্রাই, তার ডাটা প্রকাশ পাওয়ার পর আজকে ভারতী এয়ারটেল, ভোডাফোন, ইন্ডাস টাওয়ার এই কোম্পানিগুলো আজকে পড়ে গেছে। টোটাল যে গ্রাহক দেখুন 20.1 লাখ গ্রাহক এই ডিসেম্বরে বেড়েছে, সেখানে নভেম্বরে মোট গ্রাহক কমেছিল প্রায় 17.7 লাখ। আর যদি আলাদা আলাদাভাবে অপারেটরের দেখেন, এখানে দেখুন জিও অ্যাডেড এ নেট 39 lakh mobile subscriber during the month, higher than the 12.1 lakh subscriber in November, অর্থাৎ জিও এই ডিসেম্বর মাসে প্রায় 39 লাখ নতুন গ্রাহক যোগ করেছে, যা নভেম্বরের 12 লাখের থেকে বেশি। এবং এয়ারটেলেরও দেখতে পাচ্ছেন এয়ারটেল অ্যাডেড 10.3 লাখ সাবস্ক্রাইবার ইন ডিসেম্বর, রিভার্সিং দ্য লসেস অফ 11.4 লাখ ইউজার্স, অর্থাৎ নভেম্বর মাসে এয়ারটেল প্রায় 11 লাখের ওপর গ্রাহক হারিয়েছিল, সেইখানে এই ডিসেম্বরের রেজাল্টে প্রায় 10.3 লাখ সাবস্ক্রাইবার এয়ারটেল যোগ করেছে। তবে ভোডাফোনের অবস্থা খুব খারাপ। ভোডাফোন আইডিয়া লস্ট 17.2 লাখ সাবস্ক্রাইবার ইন ডিসেম্বর, অর্থাৎ ভোডাফোন আইডিয়া এই ডিসেম্বর মাসে প্রায় 17 লাখ মতন নতুন গ্রাহক হারিয়েছে, এগেনস্ট এ লস অফ 15 লাখ ইন নভেম্বর। এবং নভেম্বর মাসেও এই ভোডাফোন আইডিয়া 15 লাখ গ্রাহক হারিয়েছিল। সেই কারণের জন্য দেখতে পাচ্ছেন ভোডাফোন আইডিয়া এই শেয়ারটি আজকের দিনে প্রায় 3% পর্যন্ত পড়ে গেছে। এরপরে দেখতে পাচ্ছেন ইন্ডাস টাওয়ার, এই কোম্পানিটি আজকে প্রায় 4 থেকে 5% মতো পড়েছে। ইন্ডাস টাওয়ার কি কাজ করে দেখুন, এই ধরনের যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই ধরনের টাওয়ারগুলো ইন্ডাস টাওয়ার তৈরি করে এবং বিভিন্ন যে টেলিকম অপারেটর আছে, এই যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল, এদের এইগুলো ভাড়ায় প্রোভাইড করেন। এবং এলন মাস্কের স্টারলিংকের ভারতে আসার কারণে এই কোম্পানিটি কিন্তু বিশাল ক্ষতিগ্রস্ত হবে। কোম্পানিটির যদি রেভিনিউ দেখেন, এখানে দেখতে পাচ্ছেন টেলিকম টাওয়ার থেকে কোম্পানির 100% রেভিনিউ আসে এবং কোম্পানির পুরোপুরি রেভিনিউ ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়াতেই দেখতে পাচ্ছেন এখানে 100% রেভিনিউ আসে। এবং এলন মাস্কের যে স্টারলিংক সেটি পুরোপুরিভাবে স্যাটেলাইটের মাধ্যমে পরিচালনা হবে। সুতরাং এই ধরনের টাওয়ারের আর কোনো প্রয়োজন পড়বে না। সেই কারণের জন্য এই শেয়ারটি আজকে প্রায় 4%-এর উপর পড়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে আরভিএনএল বা রেল বিকাশ নিগম লিমিটেড। আরভিএনএল দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় 0.86% পর্যন্ত বেড়েছে। আরভিএনএল শেয়ার্স ইন ফোকাস আফটার ব্যাগিং রেস 554 crore ফোর্থ প্রজেক্ট ফ্রম এনএইচএআই, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই আরভিএনএল কোম্পানিটি 554 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। এর পরের যে কোম্পানিটি সেটি হচ্ছে ওয়ারে রিনিউয়েবল টেকনোলজি লিমিটেড। কোম্পানিটি দেখতে পাচ্ছেন গত 5 দিন ধরে প্রায় 8 থেকে 9% পড়ে যাওয়ার পর আজকের দিনে প্রায় 1.5%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। ওয়ারে রিনিউয়েবল শেয়ার্স পপ 4% অন সিকিউরিং কমার্শিয়াল অর্ডার ওর্থ রুপিস 740 crore, অর্থাৎ ওয়ারে রিনিউয়েবল কোম্পানিটি 740 কোটি টাকার একটি নতুন কমার্শিয়াল অর্ডার পেয়েছে এবং এই নতুন অর্ডারে কোম্পানিটি 125 মেগাওয়াট সোলার পাওয়ার ক্যাপাসিটি তৈরি করবে। এর পরের যে কোম্পানিটি সেনোরেস ফার্মাকিউটিক্যালস লিমিটেড, আজকের দিনে প্রায় 3.5% বেড়ে বন্ধ হয়েছে। সেনোরেস ফার্মা আপ 4% অ্যাজ বোর্ড অ্যাপ্রুভস অ্যাকুইজিশন অফ 3.73% স্টেক ইন হ্যাবিক্স, আমেরিকান একটি ইউএসএফডিএ অ্যাপ্রুভড কোম্পানি। তার থেকে এই সেনোরেস ফার্মা কোম্পানিটি প্রায় 3.73% পর্যন্ত স্টেক কিনতে চলেছে। এর পরের কোম্পানিটি হচ্ছে এস ইপিসি লিমিটেড বা শ্রীরাম ইপিসি লিমিটেড। কোম্পানিটি আজকের দিনে 20% আপার সার্কিট লেগে বন্ধ হয়েছে। এস ইপিসি জাম্পস ওভার 14% অন প্যাক্ট উইথ সৌদি আরবিয়াস রোশন গ্রুপ ফর প্রজেক্ট ওর 2200 crore, অর্থাৎ এসিবিসি যে কোম্পানিটি সৌদি আরবিয়া রোশন গ্রুপের থেকে প্রায় 2200 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে। দেখুন অর্ডার তো বাকি কোম্পানিগুলোও পাচ্ছে, কিন্তু এই এসিপিসি কোম্পানিটি কেন 20% আপার সার্কিটে বন্ধ হয়েছে? কোম্পানিটির যদি ডিটেলসে যান, কোম্পানিটির মার্কেট ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন মাত্র 2401 কোটি টাকার একটি স্মল ক্যাপ কোম্পানিটি, এবং 2401 কোটি টাকা মার্কেট ক্যাপাসিটির এই কোম্পানিটি তার প্রায় নিজের মার্কেট ক্যাপাসিটি সমান সমান, অর্থাৎ 2200 কোটি টাকার অর্ডার পেয়েছে। সুতরাং এই ছোট কোম্পানি হওয়া সত্ত্বেও এর কাছে 2200 কোটি টাকার অর্ডার পাওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। এর পরের কোম্পানিটি হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। আদানি গ্রিন এনার্জি আজকের দিনে দেখতে পাচ্ছেন প্রায় 3.72% বেড়ে বন্ধ হয়েছে। আদানি গ্রিন এনার্জি শেয়ার গেইনস 2% অ্যাজ আর্ম কমিশন 250 মেগাওয়াট সোলার প্রজেক্ট ইন এপি, অর্থাৎ আদানি গ্রিন এনার্জির যে শাখা আছে তারা অন্ধ্রপ্রদেশে 250 মেগাওয়াট সোলার প্রজেক্টের কমিশন শুরু করে দিয়েছে। এর পরের কোম্পানিটি হচ্ছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। আদানি এন্টারপ্রাইজ শেয়ার ইন ফোকাস আফটার গ্রুপ উইন্স রেজ 36,000 crore মতিলাল নগর রিডেভেলপমেন্ট প্রজেক্ট ইন মুম্বাই। আমি মতিলাল নগরের রিডেভেলপমেন্টের জন্য 36,000 কোটি টাকার একটি নতুন অর্ডার পেয়েছে এবং হাইয়েস্ট বিডার অফ দ্য
রিডেভেলপমেন্ট, অর্থাৎ এই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট আদানি এর মধ্যে হাইয়েস্ট বিডার ছিল। এর পরের কোম্পানিটি হচ্ছে কেন্স টেকনোলজি। কেন্স টেকনোলজি দেখতে পাচ্ছেন শুরুর দিকে প্রায় 9 থেকে 10% পর্যন্ত পড়েছিল এবং মার্কেট বন্ধের সময় প্রায় 1% মতো পড়ে বন্ধ হয়েছে। মাঝখানেতে আবার পজিটিভেও গিয়েছিল। তো চলুন এর কি ব্যাপারে একটু জেনে নিই। কেন্স টেকনোলজি শেয়ার টাম্বেল ওভার 9% আফটার এমডি রিসিভ শোকজ নোটিস ফ্রম সেবি। কেন্স টেকনোলজির যে এমডি আছে বা ম্যানেজিং ডিরেক্টর, সে সেবির কাছ থেকে একটি শোকজ নোটিস পেয়েছে। দ্য নোটিস অ্যালেজ suspected violation in the maintenance of the structured digital database pertaining to financial result for the period ended March 31, 2023, অর্থাৎ 2023-এর 31শে মার্চ কোয়ার্টারের যে ফাইন্যান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল, সেই কোম্পানি তাদের যে স্ট্রাকচার ডিজিটাল ডাটাবেস বা এসএসডি মেনটেন করতে হয়, সেখানে তারা কিছু নিয়ম লঙ্ঘন করেছিল এবং এটি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রহিবিশন অফ ইনসাইডার ট্রেডিং রেগুলেশন 2015-এর বিরুদ্ধে। তবে 9% পড়ার পরেও কোম্পানিটি মার্কেট বন্ধের সময় 1% পড়ে বন্ধ হয়েছে। কি জন্য? তারা সেবির সঙ্গে সহযোগিতা করতে চলেছে। উই আর কারেন্টলি রিভিউইং দ্য কন্টেন্ট অফ দ্য নোটিস অ্যান্ড উইল টেক এ অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যান্ড প্রসিডিউরাল স্টেপ। অর্থাৎ কোম্পানিটি এই নোটিসে যা কিছু লেখা আছে সে সমস্ত ভালোভাবে বুঝে তারপর পদক্ষেপ নেবে, ইনক্লুডিং প্রোভাইডিং এ টাইমলি রেসপন্স টু সেবি, এবং সেবিকে সময় মতো সবকিছু জানিয়ে দেবে। টু রিজলভ দিস ম্যাটার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অ্যাপ্লিকেবল লিগাল অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যাতে লিগাল এবং রেগুলেটরি ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে এই ম্যাটারটাকে মিটিয়ে নেওয়া যায়। এরপরে সিপ বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের যে ডেটা এসেছে, সেখানে দেখতে পাচ্ছেন ইনফ্লো ড্রপ টু 3 মান্থ লো অফ 25,999 crore, অর্থাৎ সিপের যে ইনফ্লো সেটা 3 মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে, এখন হয়েছে 25,999 কোটি। এর আগে যদি ডিসেম্বরে দেখেন, ডিসেম্বরে ছিল 26,459 কোটি, জানুয়ারিতে দেখতে পাচ্ছেন 26,400 কোটি, আর এবারে প্রায় 400 কোটির মতোই নিচে পড়ে গেছে। দেখুন এই মার্কেটেই এত পড়ে যাওয়ার কারণে অনেকে ভয়ে সিপ বন্ধ করে দিয়েছে, সেই কারণের জন্যই সিপের অ্যামাউন্টটা এত কমেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে যে সমস্ত স্টক নিয়ে আলোচনা করলাম সেগুলো সম্পূর্ণভাবেই ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বলা হয়েছে। আমি সেবি রেজিস্টার নই, তাই কোনো রকম স্টকে কোনো প্রকার বেচা কেনা হোল্ড করা বা অ্যাভারেজ করার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর এই রকম শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।